রোহিঙ্গা অনুপ্রবেশের জের ধরে গত 2 বছরে কক্সবাজারে দেশি বিদেশি নানা সংস্থায় কাজ করা মানুষের বসবাস বেড়েছে। আর এর প্রভাবে পর্যটন নগরীর বাড়ি ভাড়া বেড়ে এখন আকাশ ছোঁয়া। স্থানীয়রা বলছেন, এ বিষয়ে সরকারের নীতিমালা না থাকায় ভুগতে হচ্ছে তাদের। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিয়ে কাজ করছে দেশি বিদেশি শতাধিক বেসরকারি সংস্থা। কক্সবাজারে এসব এনজিওতে চাকরি করছে 50,000-এরও বেশি মানুষ। বাড়তি এসব কর্মজীবীদের ভিড়ে নতুন সংকটে পর্যটন নগরীর আবাসন ব্যবস্থা। বাড়তি চাহিদার সুযোগে বাড়ি মালিকরা কোনো নিয়ম কারণে তোয়াক্কা না করেই ভাড়া বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ, যার জেরে ভুগতে হচ্ছে সীমিত আয়ের স্থানীয় বাসিন্দাদের। বছরে 15,000 টাকা করে বাসা বাড়াইছিলাম, এখন জমিদার বলতেছে আগামী 1 মাসের মধ্যে যদি 30,000 টাকা না দাও তাহলে বাসা ছেড়ে চলে যেতে হবে। মন পর্যায়ে এখন চলে গেছে, যে ভাড়া আপনার 10,000 টাকা ছিল এখন ওই ভাড়া এখন আপনার 20,000 টাকা। যাতে বাড়ি ভাড়া সহনশীল পর্যায়ে থাকে এবং স্থানীয়দেরকে বাড়ি ভাড়া দেওয়া হয়, এই জন্য প্রশাসনের নজরদারি আশা করছি। পৌর এলাকায় বহুতল ভবন রয়েছে অন্তত 5,000। বর্তমানে এসব ফ্ল্যাটের ভাড়া 15,000 থেকে শুরু করে 50,000 টাকা পর্যন্ত। ভাড়া বাড়ানোর এই হিড়িককে স্বাভাবিক বলে দাবি করছেন বাড়ির মালিকরা। পর্যটক এলাকাতে এমনিতেই বাসা বাড়ি মানে ওটা আগে থেকে বাড়ানো ছিল, কিন্তু এখন এনজিও আসার কারণে আরেকটু বেশি হয়ে গেছে আর কি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা বলছে স্থানীয় প্রশাসন। যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ নিয়ে কেউ আসে তাহলে সেটা অ্যাড্রেস করা যাবে। আর সামগ্রিক বিষয়টা আমরা এটা আইন পর্যালোচনা করছি যে কিভাবে এটাকে অ্যাড্রেস করা যায়। বর্তমানে কক্সবাজার শহরে স্থানীয়দের পাশাপাশি বসবাস করছে 5 লাখেরও বেশি বাড়তি মানুষ। এর মধ্যে শতকরা 40% রয়েছে ভাড়া বাসায়। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার।